বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই। বাইরে প্রচুর বৃষ্টি নেমেছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি মাংস দিয়ে। আজকের খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি চুলায় চলে আসলাম, কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো দিয়ে হালকা আমি 1 মিনিটের মতো ভাজি করে নিব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই পেঁয়াজগুলো আমি ভাজি করে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট আমি পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 2 চামচের মতো, দিয়ে দিলাম জিরা বাটা, ধনিয়া বাটা। তারপরে হচ্ছে এই মশলাগুলো আমি কষিয়ে নিব একটু, যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এখনই দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। সবগুলো মশলা যখন দেওয়া হয়ে গেছে, এবার কষিয়ে নিব। উপর দিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে আমি মাংসটা 20 মিনিট কষিয়ে নিব। 20 মিনিট কষানো হয়ে গেছে, আর মাংসটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেন। এবার আমি এই মাংসটা রান্না করার জন্য সামান্য একটু জল ব্যবহার করব, বেশি নাই। দেখেন, অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এবার এই জলটা জাল করে শুকিয়ে নিব আবারও আমি। এই তো মাংসটা রান্না হয়ে গেছে, এই দেখেন। এখনই কিন্তু মাখো মাখো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও সরিষার তেল ফোড়নের জন্য। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো এবার আমি একটু হালকা ভাজি করে নিব 1 মিনিটের মতো। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডাল দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব, সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়। এখনই দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর স্বাদমতো লবণটা এখনই দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর জিরা বাটা, ধনিয়া বাটা। এগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে যখন দেখবেন চালগুলো ঝরঝরে হয়ে গেছে, তখন বুঝবেন কষানো হয়ে গেছে। দেখেন, চালগুলো ঝরঝরে হয়ে গেছে। আর চালটা যদি ঝরঝরে হয়, খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হবে। এখানে আমি দিয়ে দিলাম ডাল। এখানে আমি ডাবরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা সহকারে দিয়েছি। আর খিচুড়িটা রান্না করার জন্য আরও কিছু পরিমাণ জল আমি এখানে দিয়ে, যখন জলটা ফুটে উঠেছে তখনই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে মাংসগুলো দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই চালের সঙ্গে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পরে এই দেখেন জলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, অল্প পরিমাণে জল আছে। এখন একটু আমি সমান করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট আমি রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এবার আমি দেখাবো খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। দেখেন, একেবারে ঝরঝরে খিচুড়ি হয়েছে। আর জলটাও কিন্তু আমি মেপে দেইনি, আন্দাজ করে দিয়েছি, তাও একেবারে ঝরঝরে হয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক বেশি মজার হয় এই খিচুড়িটা। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।